নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। 50 দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, বললেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। বাবার মৃতদেহ ফেলে রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসল মেয়ে। কন্যা সন্তান হওয়ায় খুশিতে ভরপুর পরিবার দুর্গাপুরে। সেভ লাইফ কর্মসূচি দুর্গাপুরে। জনতা উন্নয়ন পার্টির কার্যালয়ের উদ্বোধন বোলপুরে। বোলপুরে গীতাঞ্জলি উৎসবের শুভ সূচনা। শেষ হলো খয়রাশোলের গীতা ভবনের পার্থ সারথী মেলা। এবার সংবাদ বিস্তারিত। 50 দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা। সিউড়িতে এসে বললেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। গতকাল বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ শুক্রবার 13ই ফেব্রুয়ারি পরীক্ষা কেন্দ্রে ভিজিটে আসেন বীরভূমে। আজ তিনি প্রথমে বোলপুরের একটি পরীক্ষা কেন্দ্রে যান, পরে সিউড়ির দুটি পরীক্ষা কেন্দ্রে, রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয় এবং নেতাজি বিদ্যাভবনে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন তিনি জানান, আজকে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিন। হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মূলত ইংলিশ, তার সাথে অন্যান্য যারা আর কি অন্যান্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যারা দিচ্ছে। তো আজকে আমি জাস্ট বীরভূমে কয়েকটি জায়গা ভিজিট করলাম। সেটা হচ্ছে বোলপুরে আমি দুটো স্কুল দেখলাম, হচ্ছে শ্রীনন্দা উচ্চ বিদ্যালয় আর একটা বোলপুর হাই স্কুল। তারপর হচ্ছে আমেদপুর জয়দুর্গা, তারপর দেখলাম হচ্ছে পুরন্দরপুর হাই স্কুল, আর ফাইনালি আরটি গার্লস হচ্ছে সিউড়িতে। তো এই 5টা স্কুল এখন অবধি দেখেছি, সর্বত্রই পরীক্ষা খুব ভালোভাবে হচ্ছে। আজকে ইংরেজি প্রশ্ন ছিল। ইংরেজি নিয়ে একটা সাধারণভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে ভয় থাকে সাধারণভাবে, কিন্তু পরীক্ষা খুব ভালোভাবেই হচ্ছে। প্রশ্নও ঠিক আছে, প্রশ্ন নিয়ে কোথাও কোনো অভিযোগ নেই। আমি বহু জায়গাতেই ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি, ইন্টারাক্ট করেছি। তাদের যা মতামত, যে প্রশ্ন ঠিকই আছে, স্ট্যান্ডার্ড প্রশ্ন এসছে, কোথাও কোনো সমস্যা নেই, এবং অনেকেই দেখলাম খুব ভালোভাবে লিখছেও। ফলে পরীক্ষা খুব ভালোভাবেই চলছে। তো বীরভূমে এসেছিলাম, বীরভূমে আসা মানে কয়েকটি আমরা ডিস্ট্রিক্টে যাই অনেকটা সারপ্রাইজ ভিজিট দেওয়ার জন্য। সেটা মাধ্যমিকের প্রেসিডেন্টও যান বা আমিও যাই। বীরভূমে পরীক্ষা সবসময় খুব ভালোভাবে হয়, এর আগেও আমি বীরভূমে এসেছি। ফলে বীরভূমে যে পরীক্ষা খুব সেন্সিটিভ বা আদৌ সেই পারপাসে আসা নয়, বীরভূম আমি অনেকটা ভালোবাসি, সেই পারপাসেই এসেছি। আমার অনেকটাই ভালোবাসার জায়গা। তো বীরভূম খুব ভালোভাবেই জাস্ট পরীক্ষা হচ্ছে। এছাড়াও পরে আরও কয়েকটি ডিস্ট্রিক্টে যাব। আজকে সেকেন্ড ডে, গতকাল কলকাতাতেই ছিলাম, কালকে ফার্স্ট ডে ছিল। এরপরে আরও কয়েকটি ডিস্ট্রিক্টে অন্যান্য দিন হয়তো যাব। সেগুলো হচ্ছে আমরা অনেকটা সারপ্রাইজ ভিজিট হিসেবেই থাকবে। আর ওভারঅল খুব ভালোভাবেই পরীক্ষা হচ্ছে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। বাবার মৃতদেহ ফেলে রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসল মেয়ে। আজ শুক্রবার 13ই ফেব্রুয়ারি এমনই ঘটনার সাক্ষী থাকলো বীরভূমের ইলামবাজার ব্লকের বাতিকার গ্রাম পঞ্চায়েতে ইক্ষুসারা গ্রামের আজিজা খাতুন। উল্লেখ্য, 1 সপ্তাহ ধরে পায়ের যন্ত্রণা নিয়ে ইক্ষুসারা গ্রামের বাসিন্দা শেখ আজাদকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবনতি হতে থাকলে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ সকালেই সেখানে তার মৃত্যু হয়। তার মেয়ে আজিজা খাতুন এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। গ্রাম জুড়ে শোকের ছায়া। এই ঘটনায় দিশাহারা হয়ে পড়েও আজিজা খাতুন, কিন্তু তাতেও দমে যায়নি বাতিকার অভেদানন্দ বিদ্যাপীঠের এই ছাত্রী। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে ইলামবাজারের চুনপলাশী উচ্চ বিদ্যালয়ে। কাকা শেখ মোজাম্মেল হক বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসে এই ছাত্রী আজিজা খাতুনকে। এদিন সেখানে শোক, যন্ত্রণা, অনুশোচনা ভুলে তার জীবনের বড় পরীক্ষায় বসতে দেখা যায়। তার এমন সাহসিকতাকে প্রশংসা করেছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। বাবু পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়নি, আর ভালো হয়নি। কেমন লাগছে আজকে তোমার? বাবা কি বলবে তুমি? ইলামবাজার থেকে শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। ঝাড়খণ্ডের এক দম্পতির কন্যা সন্তান হয় খুশিতে গাড়িতে ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে হাসপাতাল থেকে নিয়ে গেলেন। তারা এতটাই খুশি যে তারা বলছেন, বাড়িতে লক্ষ্মী এসেছে, আমাদের মা এসেছে। বাড়িতে যাওয়ার আগে ইতিমধ্যেই তাদের কন্যা সন্তানের নামও রেখে দিয়েছেন। ওই কন্যা সন্তানের নাম আফরা খাতুন। ঝাড়খণ্ডের বাড়িতে গিয়েও তাদের কন্যা সন্তানের জন্য আনন্দের পার্টি আছে বলে জানান। জানা গেছে গত কয়েকদিন আগে ঝাড়খণ্ডের চন্দ্রপুর গ্রামের রাজবুল খানের স্ত্রী আফসানা খাতুন ভর্তি হন দুবরাজপুরের হেতমপুরের একটি বেসরকারি হাসপাতালে এবং গত 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার কন্যা সন্তানের জন্ম দেন। আর এই কন্যা সন্তান হওয়াতেই ওই দম্পতি সহ পরিবারের লোকজন প্রত্যেকেই খুব খুশি। প্রত্যেকের মুখে একটাই কথা, বাড়িতে লক্ষ্মী এসেছে। এদিন কন্যার বাবা রাজবুল খান জানান, মানে মেয়ে হয়েছে আমাদের একটা খুশি। কি ছেলে মেয়ের মধ্যে সবাই মানে ছেলে হয় তার জন্য সবাইকে নিয়ে যায়, কিন্তু মেয়ে এমন একটা জিনিস যে ছেলের চেয়ে কম না, মেয়ে অনেকই ভালো। আমি এটাই বলবো সবাইকে, কি মেয়ে যদি হয় সবাই খুশিভাবে নিয়ে যাও, বেশ ধুমধাম করে নিয়ে যাও। হ্যাঁ, বাড়িতে পুরো লক্ষ্মী এসছে, বাড়ি পুরো একদম খুশিতে ভরে গেছে। বাড়িতে গিয়ে টোটালি সেলিব্রেশন হবে, টোটাল সব রেডি করা আছে। অনেক হ্যাপি, অনেক খুশি আমরা সবাই, পুরো ফ্যামিলি খুশি আমাদের। আমরা হচ্ছি ঝাড়খণ্ড চন্দ্রপুর, আমাদের থানা হচ্ছে বাগডহরি, আর পোস্ট হচ্ছে সুদাকিপুর, ডিস্ট্রিক্ট জামতারা, জেলা ঝাড়খণ্ড। এখন আমরা এসেছিলাম হেতমপুর রয়্যাল হসপিটাল, এখন যাচ্ছি বিক্রমপুর ঝাড়খণ্ড। আমার নাম হচ্ছে রাজবুল খান, আমার ওয়াইফের নাম হচ্ছে আফসানা খাতুন, মেয়ের নাম রেখেছি আফরা খাতুন। মেয়ে হচ্ছে 10 তারিখে 4:20 নাগাদ। অন্যদিকে আত্মীয় দিলখুশ খান বলেন, বাড়িতে আমাদের একদম লক্ষ্মী, মানে আমাদের মা লক্ষ্মী এসছে, তার জন্য আমরা খুব খুশি। সেই জন্য আমরা আজ থেকে মানে অনেকে তো গাড়ি এমনি যায়, কিন্তু আমরা মেয়ের হওয়াতে আমরা খুশি। গাড়িতে লক্ষ্মী এসছে, তার জন্য আমরা লক্ষ্মীকে বাড়ি নিয়ে গেলাম খুশি আনন্দ করে। আমাদের যে বাড়িতে আজকে যে লক্ষ্মী এসছে তা গাড়ি সাজিয়ে আমরা, সেই যেমন বিয়েতে যেন নিয়ে আসে বউ সাজিয়ে, কিন্তু আমরা আজকে মেয়েকে সাজিয়ে নিয়ে গেলাম, হ্যাঁ, ঘরের লক্ষ্মীকে। তো আমরা খুশি, খুব আনন্দ খুব পেয়েছি যে আমাদের মেয়ে হওয়াতে, লক্ষ্মী হওয়াতে। আমরা আজকে যেখানে মেয়ে যেখানে গেল আমাদের লক্ষ্মী, সেখানে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেলিব্রেশন হবে সেখানে। খুব আনন্দ খুশি অনুভব করব আমরা। আপনার নামটা? আমার নাম হচ্ছে দিলখুশ। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে এবং চালকদের সচেতন করতে অভিনব উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ। দুবরাজপুর ট্রাফিক গার্ড ও দুবরাজপুর থানার যৌথ প্রচেষ্টায় রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে গড়গড়া মোড়ের কাছে গাড়ি চালকদের জন্য চা, জল, বিস্কুট ও চকলেটের ব্যবস্থা করা হয়। মূলত চালকদের ক্লান্তি দূর করে তাদের সতেজ রাখতেই এই বিশেষ কর্মসূচি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহু ক্ষেত্রে দেখা যায় দীর্ঘ সময় একটানা গাড়ি চালানোর ফলে চালকরা ক্লান্ত হয়ে পড়েন। বিশেষ করে দুবরাজপুর এলাকায় ওয়ান ওয়ে ট্রাফিক সিস্টেম থাকায় অনেক সময় চালকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এবং ক্লান্তিবশত তারা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েন। হঠাৎ যান চলাচল শুরু হলে ঘুমের রেস কাটতে না কাটতে গাড়ি চালানোর ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকে। এই পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পক্ষ থেকে চালকদের চা, বিস্কুট ও জলের বোতল দেওয়া হয়। এছাড়া চালকদের তামাক বা গুটখা জাতীয় নেশা থেকে বিরত থাকতে উৎসাহিত করতে তাদের হাতে চকলেটও তুলে দেওয়া হয়। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান চালকরাও।
দুবরাজপুর ট্রাফিক ওসি সন্তু ব্যানার্জি জানান, আমরা বীরভূম জেলা পুলিশ, দুবরাজপুর ট্রাফিক গার্ড এবং দুবরাজপুর থানার যৌথ উদ্যোগে আজকে আমরা একটা রিফ্রেশমেন্ট করার চেষ্টা করলাম ড্রাইভারদের। কারণ ড্রাইভাররা দূর দূরান্ত থেকে এসে গাড়ি চালায়, একদিন দুদিন কন্টিনিউ ওরা গাড়ি চালায়। এবার গাড়ি চালিয়ে আমাদের এখানে সিস্টেম আছে কি যে একটা দিক হোল্ড করে আর একটা দিকের গাড়ি ছাড়া হয়, ওয়ান ওয়ে ট্রাফিক সিস্টেম আছে এখানে। তা অনেক সময় দেখেছি এরা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে। এবার হঠাৎ যখন গাড়ি ছেড়ে তখন হঠাৎ ওরা উঠে গাড়ি চালাতে থাকে। দুর্ঘটনা থেকে একটু এড়ানোর জন্য আমরা একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা করলাম। একটু চা দিলাম তাদেরকে, জলের বোতল দিলাম, বিস্কুট দিলাম। আর গুটখা যাতে না খায়, কিছু কিছু ড্রাইভার দেখা যাচ্ছে, বেশ কিছু ড্রাইভার দেখছি রাস্তায় থাকি, তারা গুটখার প্রতি একটা ওদের আসক্ত হয়ে থাকে। যাতে গুটখা না খায় তার জন্য ওদেরকে চকলেট দেওয়া হলো, যে তারা চকলেট খাও, এবং যাতে ওদের না ঘুম চলে আসে সেই জন্য একটা রিফ্রেশমেন্টের ছোট একটা উদ্যোগ করা হলো। এরকম আমরা করে থাকি। আমাদের যখন যেরকম অর্ডার হয় প্রত্যেক মাসেই এরকম 2-3টে আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফের একটা চলে আর কি, প্রোগ্রাম আমরা করে থাকি। এর আগেও প্রোগ্রাম হয়েছে এবং আগামীকালেও কিছু প্রোগ্রাম আমাদের শিডিউল হয়ে আছে, সেগুলোও হবে। তাই রোজকার একটা প্রত্যেক মাসেই প্রোগ্রাম থাকে, তারই এটা একটা ছোট আর কি কর্মসূচি বলতে পারেন। একদম দুর্ঘটনা কমানোর আমাদের প্রধান উদ্দেশ্য ওইটাই, দুর্ঘটনা যাতে কম হয়, যাতে ড্রাইভারদের চোখ না লেগে যায় চলতে চলতে। ওই জন্যই আমাদের এই উদ্যোগটা, যাতে তারা সজাগ থাকে এবং একটু যেন সতেজ থাকে, যেহেতু অনেক দূর দূরান্ত অবধি তাদের যেতে হবে। সেই খাবেন না, মুখে চকলেট রাখবেন, ঘুম আসবে না। কজন আছে? দুজন আছে। এক জায়গা হলে চকলেট, গুটখা খাবেন না? হ্যাঁ, গুটখা আমি খাইনি না। কজন আছে গো? দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির দলীয় কার্যালয়ের এবার উদ্বোধন হলো বোলপুরে। বোলপুরের লোকাল হাসপাতালের সামনে জাতীয় উন্নয়ন পার্টির কার্যালয়। জাতীয় উন্নয়ন পার্টির পক্ষ থেকে বীরভূম জেলা সভাপতি অধ্যাপক শেখ কালিমুদ্দিন সাহেব উপস্থিত ছিলেন। এছাড়াও বীরভূমের কনভেনার সৈয়দ সারওয়াদি সাহেব ছিলেন ও তার সঙ্গে দলীয় কর্মীরা। জনতা উন্নয়ন পার্টি আশাবাদী যে তারা বীরভূমে ভালো ফল করবে, কারণ সামনেই বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে নেমে পড়েছেন হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ গীতাঞ্জলি উৎসব হস্ত লোকশিল্প মেলার শুভ উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়াও শান্তিনিকেতন সম্মাননা প্রদান করা হয় হৈমন্তী শুক্লাকে এবং বিশিষ্ট আশ্রমিক সুপ্রিয় ঠাকুরকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBSRDS এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, উপপৌরপতি অমর শেখ, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী গৌতম ঘোষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে কালচারাল অনুষ্ঠান প্রতি বছরই হয়, বছর হচ্ছে, তার সঙ্গে এবছর সমাজসেবী মেলা কিন্তু আমি কি করবো সেটা তো মানুষ বলবে, আপনারা বলবেন, সেটা ভালো না খারাপ সেটা আপনারা বলবেন, ভালো কিন্তু আমাদের এটা শুনতে পেলে সক্রিয়তা হৈমন্তীর দিকে আমরা শান্তিরতন পুরস্কার এবং গীতাঞ্জলি পুরস্কার এই চয়েস করা মানুষ খুশি। তারা দুজনাই একজন শিক্ষার্থী সেবা দিয়ে এসছে দীর্ঘদিন ধরে,
এখনো দিচ্ছেন, আর একজন গানের সেবা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, এখনো দিচ্ছেন, এই বয়সেও দিচ্ছেন। মানুষের ভালোবাসা তাদের প্রতি আছে, সেটা আজকে আমরা দেখতে পাই। তাই আমরা আমাদের দিয়েছি, এবং আমাদের আরো ভালো লাগছে যে আমাদের বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূমের খয়রাশোল ব্লকের গীতা ভবনের 40 বছর পূর্তি উৎসব ও পার্থসারথী মেলা 2026 আজ শুক্রবার 13ই ফেব্রুয়ারি শেষ হয়েছে। এদিন গীতা মহাযজ্ঞের পূর্ণাহুতি দেখার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয়। গীতার শ্লোক এবং বাসুদেবের জয়ধ্বনিতে আন্দোলিত হয় গীতা ভবনের আকাশ বাতাস। উল্লেখ্য, 1393 বঙ্গাব্দ থেকে গীতা প্রচার কেন্দ্র হিসাবে গীতা ভবনের পথ চলা শুরু হয়েছে। তখন থেকে চলছে অখণ্ড হরিনাম। এবার 40 বছর পূর্তি উপলক্ষে 26শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি আশ্রমের পার্থসারথী মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ গীতা ভবনের পথ চলার ইতিহাস তুলে ধরেন। বীরভূমে বছরভর অন্তত 200টি মেলা অনুষ্ঠিত হলেও পার্থসারথী মেলা একমাত্র গীতা ভবনে অনুষ্ঠিত হয়। 5 দিন ধরে গীতা আলোচনা, গীতা জয়ন্তী, কীর্তন ও বাউল, কবিগান, ধর্মসভা, সাহিত্যসভা এবং সেই সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা বিকিকিনির সাথে প্রতিদিনই ছিল হাজার হাজার ভক্ত সেবার আয়োজন। খয়রাশোল থেকে শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।